কেমন হয়েছে রান্না? কি দিয়ে ভাত খাচ্ছ? পাবদা মাছ দিয়ে ভাত খাচ্ছ? আর এই মাছগুলো কি ভাত খেলো? মামের আবার একটা প্রাপ্তিযোগ, একটা মেডেল আর সার্টিফিকেট। ভেরি গুড। বাঁধাকপির তরকারি, পাবদা মাছ, ডিমের ঝোল, আন্ডা, খেতে খুব ভালো লাগে, চাটনি, সব খেতে বসেছে। একটু ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলতে, এগুলো সব মেলা রয়েছে আর গাছে কত ফুল হয়েছে দেখবে, চলো দেখাই। এখনো এই গাছগুলো আর কিছুদিন বাদে একদম পুরো ফুলে ভর্তি হয়ে যাবে। আর এই দেখো এই ফুলগুলো পুরো লাল হয়ে যাবে আর কদিন বাদে। আর এইদিকে এগুলো এখন ফুল হয়নি, আর গোলাপগুলো এখনো ফুল হয়নি। লেবু হয়েছে দেখো কত ফুল হয়েছে। এখন রাস্তা পুরো খালি, বেশি গাড়ি ঘোড়া নেই। কাজ করতে এসছে। দিয়ার জন্মদিনে আগের দিন তো বার্থডে কেক কাটা হয়েছিল, বন্ধুদের আজকে জন্মদিনে নিমন্ত্রণ করা হয়েছে, তার জন্য আজকে বললো একটু ফ্রুট কেক কাটা হোক, জামাইবাবু ফ্রুট কেক খাক। পেস্ট্রিতে তো প্রচুর ক্রিম থাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ। তোর জন্মদিন কবে হয়ে গেল? কবে তোর জন্মদিন? সেদিন কেকটা কাটা হয়েছে না, আজকে আবার দিদি পুরো। তোমার জন্মদিন কবে আগের দিন শিখিয়েছি বলো? কত এপ্রিল গো? বলো। হ্যাঁ 29 এপ্রিল বলো তো তোমার জন্মদিন কবে? ইয়েস, ভেরি গুড। খাও খাও। পুতুগুড়ি, হ্যাঁ হয়ে গেল। কি আমি লঙ্কা খাই বাবু। সেকেন্ড বার্থডে সেলিব্রেশনের দিন চিকেন কষা, পোলাও, চিকেন পকোড়া, পায়েস সব হয়েছিল। আর ঝুকু যেহেতু চিকেন পকোড়া খায়, ওকে ডিমের পকোড়া করে দেওয়া হয়েছিল, ডিমের ঝোল, আলুর দম আর পোলাও। তো মাওপুষির খাওয়া হয়ে গেছে, এখন ঢাক নিয়ে বসেছে। আর এদিকে মিঠুদি মানে আমার দিদির ননদ আর ঝুকু খেতে বসেছে। নেক্সট ডে মর্নিং এ আবার ক্লাস ছিল আমার, তো চলে এসেছি দেখো ইনস্টিটিউট। দিদির বাড়ির থেকে অনেকটাই টাইম লাগছিল, প্র্যাকটিক্যাল স্টার্ট করে দিয়েছি।
আজকে রুট টাচ আপ করবো। তো দেখো রুটটা ভালোই হোয়াইট হোয়াইট রয়েছে। তো আমি আর পিউ মিলে প্র্যাকটিক্যাল করে নিলাম। আমাদের এখানে 2 জন করে প্র্যাকটিক্যাল করতে হয়। তো দেখো প্র্যাকটিক্যাল করছি রুট টাচ আপের। ফাইনাল রেজাল্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। আর লোডশেডিং হয়ে গেছে, আমরা ব্লো ড্রাই করতে পারলাম না। তো দেখো রুট পুরো ক্লিন হয়ে গেছে। আর এই হেয়ার স্টাইলটা করলাম বলিউড টেল পিউয়ের উপরে। তো লোডশেডিং ছিল, আবার কারেন্ট চলে এসছে, তো ওর উপর একটুখানি বলিউড টেলটা করে নিলাম। এবার আবার আর একটা প্র্যাকটিক্যাল করছি টঙের। আজ আমার অনেকগুলো প্র্যাকটিক্যাল হয়ে গেল। রুট টাচ আপ, হেয়ার স্টাইল, আবার দেখো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট সেকশানে। আর এখন টং করতে না বেশ ভালো লাগে, আর টং করলে লাগেও দেখতে বেশ সুন্দর। ফাইনাল রেজাল্টটা একবার দেখে নাও। ওর কোনো পার্টিতে যাওয়ার ছিল, যার জন্য বললো কমলিকা একটু করে দেবে, তো ওর উপর টং করে নিলাম। আমারও প্র্যাকটিক্যাল হয়ে গেল, ওরও পার্টিতে যাওয়া হয়ে যাবে। আমি এখনও যদিও টংটা পুরো ওপেন করিনি, কারণ ও বাড়ি গিয়ে চেঞ্জ করে তারপরে অলরেডি কিছুটা ওপেন হয়েই যাবে। তো রাস্তায় বেরিয়ে গেছি, দেখো বাসে আসছি, পুরো 1 ঘন্টা শিয়ালদার উপর দিয়ে যাচ্ছি। দেখো শিয়ালদার রেল লাইন দেখালাম তোমাদের। ইনস্টিটিউট থেকে দিদির বাড়ি আসতে প্রায় 1 ঘন্টা লাগছে, কিন্তু রাস্তায় একটু বোর লাগছে না। প্রত্যেকটা জায়গায় কত সুন্দর মূর্তি করা রয়েছে, অনেক কিছু করা রয়েছে। এই রাস্তা দিয়ে আমি খুব একটা যাই না, যার জন্য আমার দেখতে বেশ সুন্দরই লাগছে, আর আমি বেশ এনজয় করতে করতেই যাচ্ছি। ক্লাস করে ফিরে গেলাম, অনেক প্র্যাকটিক্যাল করেছি আজকে। রুট টাচ আপ করেছি, টং করেছি, হেয়ার স্টাইল করেছি, তারপরে এই বাড়ি আসলাম। এখনও পৌঁছায়নি। আর দিদির বাড়ি থেকে একটা সুবিধা কি, পুরো এখান থেকে একটা বাস নিলেই পুরো ইনস্টিটিউটের সামনে। কি বাড়ি রং করেছে নতুন। চলো রাখি। আন্তাক্ষরী খেলবো তো লাগি দে। ও আচ্ছা, ও আচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন দিদিদের এই ব্যালকনিতে আছি, আর এই ব্যালকনিটা খুব সুন্দর, পুরো রাস্তার বাড়ি। এই ব্যালকনিটায় সময় কেটে যায় খুব সুন্দর। আর এই রংটা নতুন করেছে তো আরও ভালো লাগছে। এই এতগুলো দিন বেশ ভালোই কাটলো। তো এবার আজকে বাড়ি চলে যাওয়ার পালা। তো দিদি আমাদের বললো আগে খাবার খা, তারপরে যাবি। তার জন্য ব্রেড জেলি দিদি রেডি করে দিচ্ছে। আর বাচ্চাগুলো দেখো কি সুন্দর খেলা করছে। এবার দিদি খাবার দিয়ে দিয়েছে, আগে খাবারটা খেয়ে নিই, এবার দিয়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুদিন বাড়ি ছাড়া। জুকু যদিও মাঝে মাঝে একদিন করে গেছে। আর এই হচ্ছে জয়নগরের মোয়া। সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে এবার সোজা বেরিয়ে যাব বাড়ি। এইবার বাড়ির পথে রওনা দিচ্ছি আমরা। এইবার দিদির বাড়ি খালি। কতদিন ধরে দিদির বাড়িতে আমরা হই হই করে কাটালাম, এইবার বাড়ির পথে রওনা। ফাইনালি কতদিন পরে বাড়ি যাব আমি। তো চলো এবার যাই বাড়ির পথে। এর মধ্যে 2-3 ঘুরে তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।